নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর আজকে কিন্তু আরেক ধরনের গাছের বিষয় নিয়ে বলবো। আমরা যারা গাছ করি আর গাছের নিয়ে ভালো পরিচর্যা করি, আর এই সকল পরিচর্যা ঠিক আমরা কেমন করি সেই সকল বিষয় কিন্তু আমরা জানবো। দেখুন, একটা ছোট্ট গাছ আপনি রোপণ করে বড় করেন, বড় করার পরে তার একটার পর একটা সমস্যা আপনি উপলব্ধি করেন, কিন্তু গাছ কিরকম ছেয়েছে ঠিক তার প্রথম থেকেই যদি আমরা তার বিষয়টা জানতে পারি, তাহলে মনে হয় গাছ খুব সুন্দর হবে। কতগুলো কাজ আমরা অবশ্যই করি। গাছ রোপণ করি, সকালে গাছে ভালো করে জল দিই, টবের নিচে নুড়ি দিই, মাটির সঙ্গে কিছু মেখে গাছ করি, গাছ বড় হলে কাটিং করি, ফুল শেষে কিন্তু আবার আমরা গাছের মধ্য খাদ্য দিই। তাহলে এই রকম সকল বিষয়গুলো আমরা করি। গাছ কি এরকমই চায়, আর এই বিষয় নিয়ে আমাদেরকে বারে বারে জানতে হয়। প্রথম যখন আমরা একটা ছোট্ট টবে গাছ রোপণ করি, আর রোপণ করার পরে দেখি যে তার একটা নির্দিষ্ট বাড় বৃদ্ধি হতে থাকে। তাহলে সেই নির্দিষ্ট বাড় বৃদ্ধি যখন গাছটা হতে থাকে, সেটা হতে পারে আপনার খুব বড়সড় একটা ফুলের গাছ, আবার হতে পারে খুব ছোট্টর ওপরে বেশ ঝাঁকড় ঝোঁকড় গ্রোথি একটা ছোট্ট ফুলের গাছ। তাহলে ছোটই হোক আর বড়ই হোক, আর এদেরকে কিন্তু আমরা আমাদের নিজেদের মতো করে করি আর সুন্দর করে করার চেষ্টা করি। তাহলে যখন কোনো গাছ করি, আমরা গাছগুলোকে রোপণ করার আগেই অনেক কিছু ভাবনা চিন্তা কিন্তু করব না। তাহলে আমরা যখন কোনো গাছ করি আর গাছগুলোকে কিন্তু খুব সাধারণভাবে করব। কারণ দেখুন, গাছের নিজস্ব ইচ্ছা শক্তি আছে এবং বৃদ্ধি হওয়ার চেষ্টাও আছে। কিন্তু হঠাৎই দেখছেন আপনি গাছটি রোপণ করার পরে দেখছেন গাছের বৃদ্ধি তো নেই, আর গাছ ধীরে ধীরে একটার পর একটা সমস্যা বোধ করছে, সেটা আপনাকে বোঝাচ্ছে। তাহলে গাছ কি বলতে চাইছে, আর শুধুই কি গাছ এমনিই রোপণ করে দিলেই হবে? না। দেখুন, গাছ ঠিক যেমন যেমন চাইবে সেই সাথে সাথে কিন্তু আমরা হাঁটার চেষ্টা করি। গাছই আপনাকে শেখাবে গাছ করার জন্য। গাছের পিছনে সময় দিন, ভাবুন। একটা গাছে কাজ করার আগে ৫ বার ভাবুন। গাছের গোড়ায় বসে ২-৪ মিনিট ৫ মিনিট করে বসুন। বসে গাছটির দিকে খুব ভালো করে লক্ষ্য করুন। গাছটি আপনাকে কি বলতে চাইছে। গাছটির গোড়াতে যখন আপনি বসে দেখছেন, দেখছেন মাটির মধ্যে ফাটফাট রয়েছে। এই সকল পরিচর্যাগুলো কিন্তু জোর দিন। আর তাহলে আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন। গাছের গোড়ায় দেখছেন আগাছা উদ্ভিদ ঘাসপালায় ভরে গেছে, তাহলে আপনি তুলে দিন। গাছের মাটি হালকা হালকা ফেটে গেছে, তাহলে আপনি ফাটটা বন্ধ করুন। দেখছেন গাছের ডগাটা আপনার যতটা রাখার প্রয়োজন বোধ বলে মনে হচ্ছে তার অধিক বেড়ে চলেছে, তাহলে প্রথমত তাকে বাড়তে দিন। ঠিক তার নির্দিষ্ট বাড়ের পর কিন্তু সে থেমে যাবে। সে বেয়ে বেয়ে একদম আকাশে পৌঁছে যাবে না। তাহলে গাছ একটা নির্দিষ্ট হাইটকে বাড়ার একটা সুযোগ দিন। তাহলে মূল কথায় আমরা গাছের বৃদ্ধি ঠিক কোন জায়গায় কাটবো, আর কখনই বা আমরা কাটিং করব। দেখুন, মনে চাইছে আমরা একবার করে কেটে দিচ্ছি, মনে চাইছে তো খাদ্য দিচ্ছি, এরকম না। গাছ যখন আপনি করবেন, আর গাছ করাতে গাছই আপনাকে বলে দেবে আপনি কেমন গাছ করবেন। প্রথমত একটা ছোট্ট গাছ নিয়ে যান, গাছটি নিয়ে গিয়ে একটা ছোট্ট টবের বসান। তাহলে আমরা গাছের এই সকল বিষয়গুলো জানবো, আর জানলেই কিন্তু সুন্দর গাছ অবশ্যই করতে পারবো। ছোট্ট একটা টবের মধ্যে বসান। তো বসানোর সময় আপনি নরমালি ভাবে বসাবেন, এই অনুরোধটা আপনাদেরকে অনেকবার করেছি যে গাছ ফুলের গাছে যদি বেশি ফুল নিতে হয়, তাহলে তার বেশি ডাল শাখা থাকতে হবে। তাহলে এই জায়গাটা আপনাকে জানতে হবে। কেন আমি আপনাকে এই কথাটা বললাম? গাছের যখন অনেক ডাল শাখা থাকবে, আর তবেই কিন্তু গাছের অনেক ফুল হবে বা অনেক ফল হবে। যখনই আপনি প্লেনই মাটির মধ্যে গাছ রোপণ করবেন, গাছ কিন্তু শক্তিশালী হবে। তাহলে আপনি শুধু প্লেন এঁটেল মাটির মধ্যে গাছ রোপণ করেছেন, সেক্ষেত্রে কি হচ্ছে, গাছ উপরে বৃদ্ধি হয়েছে। আর এইবারে আমরা বৃদ্ধিটা অন্যভাবে চেয়েছি। অন্যভাবে চেয়েছি কিরকম? না, গাছের প্রথম বৃদ্ধির জন্য আমরা একটা সুন্দরভাবে রোপণ করতে পারি। তাহলে গাছের প্রথম কাজটা কিন্তু করলাম, যে গাছটা একটা ছোট্ট টবের মধ্যে রোপণ করলাম। সেটা কিন্তু 30% বালি মেখে। এই 30% বালি মাখার একটা বড় ব্যাপার আছে। ধরুন আপনার বেলে মাটি আছে, তাহলে প্লেন ভাবে মাটিতে গাছটি রোপণ করা। উদ্দেশ্য ছিল গাছটি আপনি একটা ছোট্ট টবের মধ্যে রাখবেন। দেখুন, ছোট টবে তো আমাদের বুদ্ধি যে আপনাকে একটা ছোট্ট টবের মধ্যে বেঁধে রাখা। গাছ মাটিতে থাকবে, রাস্তার ধারে থাকবে, নিজে নিজেই দেখবেন কত গাছ রয়েছে যারা নিজে নিজেই খুব সুন্দর আর খুব ভালোই আছে। আর আমরা যখন নিজেদের শখের জন্য সেগুলোকে একটা ছোট্ট টবের মধ্যে বেঁধে রাখবো, সেই বাঁধা জায়গাটা যেন বড় পরিষ্কার পরিচ্ছন্ন। সেই বড় পরিষ্কার পরিচ্ছন্নটা এটাই যে যখনই আপনি কোনো গাছ করবেন,
সেটিকে নর্মালি প্লেনভাবে প্রথমত রোপণ করার চেষ্টা করবেন। তাহলে কি আপনি আদার্স কিছু দেবেন না, সব কিছুটাই দেবেন, শুধু পয়েন্টটা বুঝে বুঝে দেবেন। তাহলে ফার্স্ট টাইম যদি আপনি প্লেন মাটিতে গাছ রোপণ করে থাকেন, ফুল গাছ, ফল গাছ, ধরুন আপনি প্লেন এঁটেল মাটিতে গাছ রোপণ করলেন, সেখানে আপনি কিছুই দিলেন না, প্লেন এঁটেল মাটিতে গাছ রোপণ করলেন, গাছ কি হবে? লম্বা হয়ে উপর দিকে উঠতে থাকবে, একদম বৃদ্ধি পেতে থাকবে। শুধু বেলে মাটির মধ্যেও আপনি গাছ করবেন, তাহলে আপনার গাছ কেমন হবে? দেখবেন চিচ্চিড়ে লাল লাল টাইপের হয়ে থাকবে, আর গাছে কিন্তু ফুলও থাকবে। তাহলে শুধুই বেলে মাটি নয়, শুধুই এঁটেল মাটি নয়, আর এর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে কিভাবে আপনি গাছ করবেন। তাহলে মাটির মধ্যে যদি বেলে মাটি থাকে, তাহলে গাছের উপরের বৃদ্ধি কিন্তু ডাউন হবে। কারণ বেলে মাটির মধ্যে গাছ থাকলে গাছের গ্রোথ নিজের থেকেই হতে থাকবে। এঁটেল মাটির ক্ষেত্রে থাকলেও দারুণভাবে গ্রোথ হতে থাকবে, বেলে মাটির থেকেও বেশি গ্রোথ হতে থাকবে, কিন্তু গাছের উচ্চতা উপর দিকে বেশি উঠতে থাকবে। কারণ এঁটেল মাটির মধ্যে রয়েছে আপনার বেশিরভাগই কিন্তু নাইট্রোজেন, আর সেই জন্য গাছ উপর দিকে বেশি উঠতে থাকবে। এখানটায় মজার ব্যাপার লুকিয়ে আছে। যখন আপনি এই যে গাছ আমাদের দেখছেন, যত গাছ, এটা কিন্তু সম্পূর্ণ এঁটেল মাটি, এখানে না আছে বালি আর না কিছু। তাহলে আমরা এই মাটিতে কোনো রকম কিন্তু কিছু দিই না, এমনি প্লেন ভাবে রোপণ করা আছে। কিন্তু এই জায়গাটায় আমি কিন্তু আবার বেলে মাটির জায়গায় নিয়ে আসবো। তাহলে আপনার তো বেলে মাটি রয়েছে, আর সেক্ষেত্রে আপনার গাছের রং সবসময় ভালো থাকবে, লালচে লালচে সবুজ থাকবে, আর গাছের বৃদ্ধি উপরে কম থাকবে, সাইডে বৃদ্ধি বেশি হতে থাকবে। কারণ একটাই, যখন আপনি এঁটেল মাটিতে গাছ রোপণ করবেন, সেখানে কি হবে? এঁটেল মাটিতে গুচ্ছ শেকড় বেশি হতে পারবে না। আর যখনই এঁটেল মাটির মধ্যে গাছ থাকবে, সেখানে কিন্তু গভীরে শেকড় যাওয়ার চেষ্টা করবে, সাইড বৃদ্ধি শেকড় হবে না। আর যখনই সাইড বৃদ্ধি শেকড় বেশি হবে, সেটা কিন্তু এঁটেল মাটির মধ্যে গাছ থাকলে আপনাকে মাটিকে বারে বারে এলোমেলো করতে হবে। তাহলে কি হবে? শেকড় কাটবে, শেকড় কাটলেই কিন্তু গাছের শেকড়ে ডাবল জন্ম হবে। একটা শেকড় কাটবেন তো দুটো শেকড় তৈরি হবে, একটা ডোকা কাটবেন তো দুটো জায়গায় চারটে ডোকা তৈরি হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে গাছের মাটি যদি এঁটেল মাটিও আমার হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনি দারুণভাবে যে কোনো বারোমাসি ফুল গাছ করতে পারবেন। তাহলে বারোমাসি ফুল গাছ করতে গেলে আমরা এঁটেল মাটি বা বেলে মাটি প্রশ্ন নয়। যদি এঁটেল মাটি হয়, তাহলে অবশ্যই আপনি 30% বালি মাখবেন, আর মেখে গাছটি প্রথমত রোপণ করবেন। তো এই রোপণ করার পর আপনি দেখছেন গাছ আপনার সুন্দর একটা তরতাজা লম্বা হয়ে উঠছে। কতটা উঠছে? 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 18 ইঞ্চি। এবারে আপনি রাখবেন আপনার ইঞ্চি কতটা, না আপনি একটা নির্দিষ্ট হাইট রাখতে চেয়েছেন। কখনো কাটিং করছেন, কাটিং করে করে গাছকে সুন্দর বল শেপের করছেন, কিন্তু গাছটাকে প্রথমত একটা নির্দিষ্ট হাইটে নিয়ে যাবেন। কারণ গাছের কাণ্ড প্রথম যখন স্ট্রেট হয়ে উঠতে থাকবে, তবেই কিন্তু গাছের কাণ্ড বেশি বৃদ্ধি পায়, মানে মোটা হয়। তাহলে যে কোনো ফুলের গাছকে যখন আপনি রোপণ করবেন, তার একটা নির্দিষ্ট কাণ্ডকে আপনাকে মোটা করে নিতে হবে, আপনার উদ্দেশ্য ঠিক যতটা পর্যন্ত। তাহলে গাছকে যখন আপনি রোপণ করবেন, রোপণ করার পর দেখা গেছে, যেমন আমার সামনে যে গাছটি রয়েছে, এই গাছটির নাম ডুমভিয়া, আর এই গাছটা যদি কিছুই না করা হয়, তাহলে মোটা হয়ে যাবে। তা বেশ মোটা হয়ে যাবে। আর তাহলে কিন্তু আমি এতটা চাইছি না, আমি চাইছি কি, যে গাছের গুঁড়িটা এরকম মোটা হোক, আর এখানেই ছাতা তৈরি হোক। তাহলে আপনার উদ্দেশ্য থাকতে হবে যে আপনি একটা টবের মধ্যে একটু বড় ধরনের ফুলের গাছকে ছোট টবেই করতে চাইছেন। ধরুন টিকোমা গৌরীচটির গাছ করতে চেয়েছেন, বা অমল তাসের গাছ করতে চাইছেন, বা কৃষ্ণচূড়ার গাছ করতে চাইছেন। তাহলে যারা বেশি বৃদ্ধি হয়, তাদেরকেও কিন্তু আপনি একটা ছোট টবের মধ্যেই রোপণ করবেন, আর গাছ আপনার সঠিকভাবে বৃদ্ধি পাবে। তাহলে নির্দিষ্ট বৃদ্ধি যতটা গাছের কাণ্ড মোটার দরকার, ততটা মোটা আপনি কিন্তু প্রথমত করে নেবেন, আর সেই মোটাটি হয়ে যাওয়ার পর আপনি কিন্তু কাটিং করে দেবেন। আর কাটিং করে দেওয়ার পরে কিন্তু এবারে আসছে মজা, গাছ নিজের থেকেই গ্রোথ তৈরি করতে থাকবে। তাহলে ওপরে এই যে আপনি কাটিং করে দিলেন, উপরের বৃদ্ধিটা কিন্তু কমেই গেল। আর মাঝে মধ্যেই যদি এঁটেল মাটি হয়ে থাকে, মাটিকে কিন্তু এলোমেলো করবেন। আর মাঝে মধ্যে এলোমেলো করলে কি হবে, না মাটির মধ্যে যত শেকড় কাটতে পারবেন, অনেকেই বলে যে বারোমাসি ফুলের গাছের এই ফিডার রুট কেটে যাবে, এই সেই হবে। দেখুন, এরকম বিষয় নয় কিন্তু। বারোমাসি গাছের ক্ষেত্রে আপনাকে জানতে হবে বেশি ফুল এবং গাছের বেশি ডাল শাখা হতে হবে, আর তবেই কিন্তু আপনি বেশি ফুল পাবেন। এবার আপনাদেরকে যেটা বললাম, যে মাটির মধ্যে আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিটটা দিচ্ছেন না। কখন দিচ্ছেন? কখন দিচ্ছেন? যে প্লেন ভাবে আমি গাছটা রোপণ করব,
আপনাকে বুঝে নিতে হবে একেবারে ফাইনালি ভিত দিতে চলেছেন আপনি, এটা সিজন ফ্লাওয়ার নয়। সিজন ফ্লাওয়ারের গাছ ধরুন যখন আপনি করবেন, সেক্ষেত্রে আপনাকে কম্পোজের পরিমাণটা বেশি বেশি দিতে হবে। ভার্মি কম্পোস্ট, কোকোপিট, A to Z মাটির সঙ্গে আপনি মিক্সড করলেন, সেটা কি হচ্ছে সিজনাল। যখন আপনার এই সিজনাল গাছ করবেন তখন কিন্তু কম্পোজ অবশ্যই দেবেন। তাহলে 12 মাসির ক্ষেত্রে আমরা কম্পোজটা দেবো না কেন? নিশ্চয়ই দেবো। তাহলে 12 মাসি গাছের ক্ষেত্রেও কিন্তু দারুণভাবে দেবো। শুধু প্রসেসটাকে ধীরে ধীরে নিজের মাথা দিয়ে বদলে ফেলুন, আর কি করে আপনি করবেন সুন্দর গাছ। গাছ খুব সহজ কথা বলে সহজ বিষয় জানতে চায়, কিন্তু আমরা তা করতে দিই না। ছোট্ট একটা টবে গাছ রোপণ করব, গাছ বৃদ্ধি হবে, আমাদের গাছে তুলনামূলক আমরা খাদ্য দেব। খাদ্য কি দেব আমরা বুঝেই উঠতে পারি না, অনেকেই পারি না। তাহলে সর্বপ্রথম বলি, আমাদের বাড়ির কিচেন কম্পোস্ট দেব। এই আপনার যেসব শাকসবজি এটা ওটা পচানো রয়েছে, যে কোনো উদ্ভিদ, আগাছা উদ্ভিদকেও যদি আপনি ছোট ছোট কেটে একটা জায়গায় পচিয়ে ফেলেন, সেক্ষেত্রেও আপনার চলবে। তাছাড়াও আপনার যখন যদি আপনি বাজার থেকে কোনো খাদ্য কিনেও নিতে চান, সেক্ষেত্রেও দিতে পারবেন। হাতের সামনে গাছ খাদ্য চেয়েছে, আর আপনার হাতের সামনে কিছু খাদ্য আপনাকে নিতেই হবে। তাহলে আপনি খাদ্য দিতে চলেছেন। হতে পারে আপনার কিচেন কম্পোজ, হতে পারে আপনার চায়ের পাতা, হতে পারে আপনার সরিষার খোল, হতে পারে আপনার নিম খৈল, হতে পারে আপনার বাদাম খৈল, যা পাচ্ছেন এই ধরনের। তবে জৈব খাদ্যের উপরে আপনি বেশি জোর দেবেন। এই কারণে আপনি জৈব উপরে জোর দেবেন যদি আপনার এঁটেল মাটি হয়। এক কথায় ক্লিয়ার? তাহলে এঁটেল মাটি থাকা মানে আপনাকে জৈব খাদ্যের উপরে একটু বেশি জোর দিতে হবে। এই কারণে আপনি জৈবর উপরে বেশি জোর দেবেন, কারণ আপনার মাটিতে নাইট্রোজেনের ভাগ বেশি। যখন আপনি বেলে মাটির মতো গাছ রোপণ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নাইট্রোজেনের ভাগ কম। তাহলে সেক্ষেত্রে যদি আপনি একটা টবের মতো বেলে মাটি করে গাছ রোপণ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন না, নাইট্রোজেন আপনাকে দিতে হবে, মাঝে মধ্যেই কিন্তু দিতে হবে। যখনই আপনি নাইট্রোজেন কমিয়ে দেবেন, আর তখনই কিন্তু গাছের রং নিজের থেকে খারাপ হতে থাকবে। গাছের রং বজায় রাখতে গেলে আপনাকে কয়েকটি জরুরি কাজ অবশ্যই করতে হবে। ফুল শেষ গাছ কাটাই ছাঁটাই, দেখবেন ওই ডালের খাদ্যই পরেরটাতে প্লাস হয়ে যাচ্ছে, বৃদ্ধি হয়ে যাচ্ছে, আবার সুন্দরভাবে ঝাকড় ঝকড় হতে থাকছে। এটা আপনারা জেনেছেন, যে কোনো গাছের একটা দেখবেন লাল ধরনের ডাল হয়ে আছে, একদম বৃদ্ধি টিদ্ধি কিছু নেই, কিছুটা কেটে দিন, দেখবেন দুটি কচি কচি নরম সুন্দর শাখা বেরিয়ে আবার সুন্দর হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো গাছকে আমরা ফুল শেষে একবার করে কাটিং করে নেব, বিশেষ করে 12 মাসি ফুলের গাছ। আর এক্ষেত্রে কিন্তু এই কাটিং আমাদেরকে এপ্রিলেই করতে হবে, মার্চে করতে হবে, এরকম কিন্তু ব্যাপার নেই। আমরা ফাইনাল কাটিং একটা টাইম করতে পারি, সেটা কিন্তু মার্চ এপ্রিলে। তাহলে আমরা সারা বছরই ফুল শেষে কিন্তু কাটিং করব। ফাইনাল কাটিং করছি না, ফুল শেষ হয়েছে কিছুটা করে ডগা কেটে ফেলে দেবো। এটার উদ্দেশ্য একটাই, গাছটি সাইড গ্রোথ হয়ে যাওয়া। তাহলে আমরা কি বুঝলাম? প্রথমত নির্দিষ্ট গাছের একটা হাইট তৈরি করা, আর পরবর্তী অবস্থায় কিন্তু ফুল শেষে কাটিং করা। তাহলে আপনার গাছ যখন বারে বারে কাটতে থাকছেন, ধীরে ধীরে গোল আকৃতি নিজের থেকেই হতে থাকছে। এই জন্য আমরা অনেকে দেখি যে ওদের গাছ কি সুন্দর গোল হয়ে ফুলে ফুলে ভর্তি, আর আমাদের গাছে 3টে ডাল আর ওই 6টা ফুল। এরকমই তো হয় নাকি? তাহলে গাছকে যত ফুল শেষে কাটিং করবেন, গ্রোথ হতে থাকবে। এখানে আপনার প্রশ্ন থাকছে না এই দেব ওই দেব সেই দেব, প্রশ্ন নয়। গাছকে গাছকে কিছু বলার সুযোগ দিন। গাছকে আপনি রোপণ করলেন, গাছ নিজের মতো করে বৃদ্ধি পাক, ফার্স্ট বেড়ে উঠবে। দেন আপনার কতটা প্রয়োজন আছে 1 ফুট রাখবেন, রেখে উড়িয়ে দিন, দেখবেন গাছটি নিজের মতো হতে থাকছে, আর গাছ কিন্তু আপনার ভালোই হতে থাকছে। এবারে আসি একটা অন্য বিষয়, যে যখনই আমরা বেলে মাটির মধ্যে করি আর এঁটেল মাটির মধ্যেই করি, কিন্তু ভার্মি কম্পোস্ট কোকোপিট দিতেই পারি, আর সেটা কিন্তু টবের উপরে দেব। তাহলে আমরা টবের ওপরে ভার্মি কম্পোস্ট কোকোপিট মুঠো মুঠো দেব, যেটা কিন্তু সর্বপ্রথম মাটির মধ্যে মেখে ফেলি, সেটা কিন্তু করব না। মাটির মধ্যে মেখে ফেললে কি হবে, ওই ভেতরে যখন ভার্মি কম্পোস্ট কোকোপিট খারাপ হতে থাকবে, সেক্ষেত্রে কিন্তু গাছের একের পর এক রোগের জন্ম হবে। এখন কত ডিগ্রি তাপমাত্রা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আপনাদেরকে গাছগুলো দেখাচ্ছি। দেখুন কোন গাছের পাতা পুড়ে গেছে বা কি হচ্ছে, গাছের রং সবসময় ফ্রেশ চকচকে ভাব আছে। এই গাছে আমরা ডোকা কাটা বন্ধ করে দিলেই ফুলে ফুলে ভরে যাবে, কিন্তু আমরা তা চাইছি না। আমাদের উদ্দেশ্য ডোকা কেটে চারা তৈরি করে আবার একটি নতুন চারা জন্ম দেওয়া। আপনার উদ্দেশ্য গাছটি ফুল প্রচুর পরিমাণে নেওয়া। তাহলে এই কাজটা কিন্তু আপনাকে একইভাবেই করতে হবে, ফুল শেষ কাটিং। দেখুন ভার্মি কম্পোস্ট কোকোপিট সব উপরে দিন, আপনাকে কেউ দিতে বারণ করছে না,
কারণ মাটির মধ্যে ডিকম্পোজটা করার আপনার কোনো দরকার নেই। আর প্রথম অবস্থায় এই খাদ্য মেখে গাছ রোপণ করবেন না, কারণ খাদ্য মেখে রোপণ করতে গেলে অনেক আগে থেকে করতে হয়, তবে কিন্তু সুন্দর আপনার গাছটি হয়। তরল খাদ্যের উপরে জোর আপনি গরমের সময়টা বেশি বেশি দেবেন। তরল খাদ্যের জোরটা বেশি দেবেন, কারণ এই সময়টায় তরল খাদ্য থাকলে মাটিটি ঠান্ডা থাকবে। অর্থাৎ আপনি যখনই দেখবেন যে তরল খাদ্য দেবেন, বেশি বেশি পরিমাণে গাছে রুট তৈরি করতে পারে কে বলুন তো? পচানো মাটি। পচানো মাটি আপনি পচিয়ে ফেলুন, একটা টবে কিছুটা মাটি পচিয়ে ফেলুন। পচানো গোবর, পচানো কোকোপিট, পচানো আপনার কিচেন কম্পোজ, এই পচানো জিনিসটা কিন্তু অতিরিক্ত রুটের জন্ম দিতে পারে। তাহলে অতিরিক্ত রুটের জন্ম দিতে গেলে আমরা কিচেন কম্পোজ দিতেই পারি, চায়ের পাতা দিতেই পারি, আনলিমিটেড, এদের কোনো ব্যাপারই নয়। আর বেশি কম আপনি দিতেই পারেন। ভাতের মাড় নিন, আপনার কিচেন কম্পোজ নিন, সব মিলিয়ে আপনি একটা 2-4 লিটার জল করে ফেলবেন। তার সাথে আরেকটু বেশি করে জল দিন। বারে বারে আপনি এই গরমের সময় খাদ্য দেবেন। বাদাম খৈল নিয়ে নিন, 100 গ্রাম বাদাম খৈল নিয়ে নিন। আপনার 50 লাখে 50 নেবেন, কিন্তু 100 গ্রামে আপনি 4 চামচের 1 চামচ নাইট্রোজেন দিয়ে ফেলুন। ধরুন আপনি 10, 26, 26, 28, 28 গুঁড়ো কোনো একটা নাইট্রোজেন নিয়ে নিন, নিয়ে দিন। দেওয়ার পরে গাছের গোড়াতে আপনি দিন, একদম পারফেক্ট কাজ পাবেন। গাছের রং আপনি চিনতে পারবেন না যে কখন আপনি এত সুন্দর গাছ করতে পেরেছেন। তাহলে আমরা এই সকলগুলো যখন দিচ্ছি, গাছের রং দারুণ সুন্দর থাকছে। আর দারুণ সুন্দরের পর দেখছি আবার অনেকের ফুলই নেই। দারুণ সুন্দর গাছই হচ্ছে, ফুল আর নেই। আপনাকে এইখানটা বুঝে নিতে হবে, আপনি যখন খাদ্য দিচ্ছেন গাছ আপনার একদম ফ্রেশ, চকচকে, একদম মজবুত মজবুত গাছ। তারপরে আপনি খাদ্যটা কিছুদিন বন্ধ করবেন, ফুল দেখবেন, তারপরে আবার খাদ্য দেবেন। আপনারা কি করছেন? নিয়মিত একটা গাছে খাদ্য দিয়ে চলেছেন, গাছকে বেশি ভালোবাসেন আর খাদ্য দিয়েই চলেছেন। মাঝে মধ্যে কিন্তু খাদ্য বন্ধ রাখবেন, যখন আপনার গাছটা সুন্দর হয়ে যাবে। এই যে আপনি বারে বারে গাছের গোড়ায় খাদ্য দিচ্ছেন কিন্তু আপনার গাছ বাড়ছে না, এখানেই তো আপনাকে গাছ বুঝিয়ে দিচ্ছে, সে গরম হোক, শীত হোক, বর্ষা হোক, এসব আমি দেখবো না। আপনি গাছের গোড়াতে যখন দিচ্ছেন সেখানে চুপচাপ বসে আছে, ঘুরে ঘুরে পাতা একটা একটা চুঁয়ে যাচ্ছে। বা এই গাছের পাতা চুঁয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া মানে আপনাকে জানিয়ে নিতে হবে, পূর্বে আপনার যে মাটিটা ছিল সেই মাটিটা সেই সময়ের জন্য ভালো থাকলেও এই সময়ের জন্য কিন্তু ভালো নেই। আবার তুলে নিন, দেখুন সবাই সব জেনে আসে না। আমরা সব জেনে ফেলেছি একদিনে না, আস্তে আস্তে আপনাকে জেনে নিতে হবে। জানছিলেন না, জেনে নিন, তার সমস্যাটা কোথায়। তাহলে গাছকে আবার তুলে নিয়ে নূতনভাবে 30% বালি মেখে যে কোনো ফুলের গাছ করবেন, দারুণ গাছ করতে থাকবেন, আর দারুণ আপনার গাছে ফুল থাকবে। শুধু বেলে মাটি যারা দিয়ে গাছ রোপণ করবেন, বা বেশি পরিমাণে ভার্মি কম্পোস্ট, কোকোপিট দিয়ে গাছ রোপণ করবেন, তাদের ক্ষেত্রে বলবো বেশি বেশি কিন্তু সুপার ফসফেট, পটাশ ব্যবহার করবেন না। তাতেই কিন্তু গাছ আপনার আরো ক্ষতি হয়ে যাবে। কারণ যখন আপনার গাছে এমনিই নিজের থেকে ফুল হচ্ছে, গাছের বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে যদি আপনি সুপার ফসফেট, পটাশটা দিতে থাকেন, বারে বারে যদি আপনার এই কলার খোসা টোসাগুলো দিতে থাকেন, সেখানে কি হচ্ছে? আপনার গাছে এমনিই তো ফুল হচ্ছে, তারপরেও আপনি ফুল নেওয়ার জন্য এগুলো দিচ্ছেন। ফলে কি হচ্ছে? গাছ দিয়ে 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 ফুল দিয়ে দিয়ে গাছ এমনি খাড়ত্ব ভাব হচ্ছে। গাছের জৌলসতা সবসময়ের জন্য সঠিকভাবে রাখতে হবে, আর তবেই কিন্তু থাকবে আপনার গাছটি ভালো। তাহলে আমরা যাদের বেলে মাটি রয়েছে তাদের প্রয়োজনের অধিক কিন্তু সুপার ফসফেট, পটাশ দেওয়া একদমই যাবে না। নাইট্রোজেন সারের উপরে জোর দিতে হবে। আপনি এমনি নাইট্রোজেন সার বানিয়ে নিন, নিজেই বানিয়ে ফেলুন, পুকুরের পাঁক নিন, আপনার কিচেন কম্পোস্ট নিন, দারুণ নাইট্রোজেনের কাজ করবে। শুধুই আপনাকে দোকান থেকে 10, 26 আর ডিএপি কিনে দিতে হবে এটা কিন্তু নয়। তাহলে আপনি নিজেই বানিয়ে নিতে পারেন। 10 লিটার জলের সাথে অল্প করে একটু বাদাম খৈল দিচ্ছেন 100 গ্রামের মতো, আর 1 চামচ মাত্র দিচ্ছেন 10, 26, 26 বা 28, 28 গুঁড়ো। 3 দিন 3 রাত পচিয়ে দেবেন, তারপর আপনি আপনার গাছের গোড়ায় দেবেন। খুব ভালো গাছ অবশ্যই করতে পারবেন। দেখুন 12 মাসি গাছের ক্ষেত্রে টুকটাক পোকা লাগে, একটা যে কোনো কীটনাশক ওষুধ যদি আপনি মাঝে মধ্যেই দিতে থাকেন, তাহলে দারুণ ভালো কাজ করবে, আর আপনার গাছে সুন্দর হতে থাকবে। আর এভাবেই করতে থাকুন। না বুঝতে পারলে ফোন করে নিন, আর যখনই আপনি না বুঝতে পারবেন ফোন করে নেবেন, আমি আপনাকে বলে দিতে পারবো আপনি কিভাবে সুন্দর গাছ করবেন। প্লেনভাবে গাছ রোপণ করুন, দারুণ সুন্দর গাছ করতে পারবেন। আর এইভাবে যদি আমরা করতে থাকি, প্রতিটি গাছ কিন্তু আমরা ভালো করতে পারবো। যে কোনো গাছ যখন আমরা একটা ছোট্ট টবের মধ্যে না রোপণ করে বড় টবের মধ্যে রোপণ করে দিচ্ছি, সেক্ষেত্রে কি দেখছি? যে গাছটা ফার্স্ট ফার্স্ট বড় হয়ে যাচ্ছে, আর নালে চুপ করে বসে হয়ে যাচ্ছে। কেন বলেন তো? মাটির মধ্যে যে অনেক কিছু মাখা রয়েছে, আর সেগুলো আস্তে আস্তে পচতে থাকছে। দেখুন মাটির সঙ্গে যখনই আপনি অনেক কিছু দেবেন, সেটা কি হবে? ডিকম্পোজ হবে। আপনার তো প্লেন মাটি নেই। প্লেন মাটির মতো থাকলে কি হবে? শুধু জল কন্ট্রোল করলেই হবে। আমরা অনেকেই ভাবি যে জল কন্ট্রোল, গাছে একটা জল কন্ট্রোল।
গাছের জল কন্ট্রোল নয়, গাছে আনলিমিটেড জল, তবেই কিন্তু গাছ ফ্রেশ থাকবে। এটা অনেকেই জানে, অনেকেই জানে না। একটা ছোট্ট টবের মধ্যে রাখবেন, এটা হচ্ছে আপনার প্রথম জল কন্ট্রোল। কারণ ছোট্ট টবের মতো গাছ আপনি যখন রোপণ করবেন, সেখানে জল কন্ট্রোল কিন্তু আপনি করেই দিলেন। কোনটার উপরে? না, ছোট টবটি দিয়ে। একটা ছোট্ট টবে দিয়েছেন, সেখানে যত ইচ্ছা জল দিলেও কি থাকবে? তার মধ্যে যদি 200 গ্রাম জল থাকার দরকার থাকে, 200 গ্রামই থাকবে। কিন্তু আপনি অল্প অল্প পরিমাণে জল দিচ্ছেন, টবটি আপনার বড় টব, আর যা জল দিচ্ছেন ধরে রেখে দিচ্ছে, ছাড়ছে না কিন্তু। আমি মানছি আপনি টবের নিচে নুড়ি দিয়েছেন, গুটি দিয়েছেন, কিন্তু আপনার জল ছাড়ছে না। কারণ সাইডের যে মাটিটা আছে সেটা কিন্তু ভিজে রয়েছে। আর সেক্ষেত্রে কি করছি আমরা? গাছে বারে বারে এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে। দেখুন, এরকম হঠাৎ হঠাৎ সমস্যা হয়ে গেলে দূর করার দু একটা উপায় বলে দিই। আর দূর করার দু একটা উপায় মানে, মাঝে মধ্যে যখন দেখছেন গাছ চুপচাপ বসে আছে, একদম গ্যারেন্টি আপনি 100 গ্রাম চুন নেবেন, 10 লিটার জলে গুলবেন, গাছের গোড়ায় ঢালবেন, পারফেক্ট কাজ অবশ্যই পাবেন। দেখবেন একদম ফ্রেশ ভাবে আবার আপনার গাছটি স্ট্রং হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, গাছের মধ্যে সবুজ ভাবটা আবার আসা শুরু হয়ে যাচ্ছে। তাহলে সব সময়ের জন্য আমরা গাছ প্রথম অবস্থাতে রোপণ করলে ছোট টবে রোপণ করব। আর ছোট টবে রোপণ করলে কিন্তু গাছের রং থাকবে ভালো, ফুল থাকবে ভালো। আর গাছের ফুল বেশি নিতে হলে আমরা প্রথম অবস্থাতে কিন্তু ছোট টবে অবশ্যই রোপণ করব। আর গাছ বৃদ্ধি পাবে, গাছে অনেক ফুল হচ্ছে, পরবর্তী অবস্থায় আমরা কিন্তু বড় টবে দেবো। সেটা ফুল গাছ হতে পারে, ফল গাছ হতে পারে। ফল গাছের ক্ষেত্রে একটু বড় টব আমরা প্রথমেই 12 ইঞ্চি কেউ কেউ ড্রামে দিচ্ছি। শক্তিশালী গাছ তো ফল গাছ, সেই জন্য ক্ষমতাটা টেনে নিচ্ছে, কিন্তু আপনার এই ফুল গাছের ক্ষেত্রে কিন্তু হবে না। তাহলে আমরা ভার্মি কম্পোস্ট, কোকোপিট সবকেই ব্যবহার করব, টবের ওপরে দেবো, কিন্তু মেখে নয়। আর কারণ এটা পার্মানেন্ট গাছ, যুগে যুগে আপনার বছরের পর বছর বাড়িতে ফুল দেবে আর থাকবে। মাঝখানে 1 মাস 1.5 মাস পর যখন মাটিটা খারাপ হয়ে যাবে, 1 বছর 1.5 বছরের মধ্যে, তখনই কিন্তু আপনি 1 মাস 1.5 মাস পর থেকে দেখবেন খারাপ হওয়া স্টার্ট হয়ে যাবে। আর যখনই দেখবেন 1 বছর পর খারাপ হয়ে যাচ্ছে, আপনি হয়তো কাজের ক্ষেত্রে পারলেন না মাটিকে আবার সুন্দর করে সাইড কাট ফেলে দিয়ে নতুন করে রোপণ করতে, আর তখনই আপনার গাছের এই অবস্থাগুলো হচ্ছে। অবশ্যই আমরা প্লেনভাবে গাছ রোপণ করব। যে সকল গাছ আমাদের করা রয়েছে সেগুলোকে কিন্তু আমরা আবার পুনরায় রোপণ করে নেব। তাহলে গাছ কিন্তু প্রতিটি গাছ এই পাতা পুড়ে যাওয়া, চুঁয়ে যাওয়া, এইসব বিষয়টা থাকবেই না। করে দেখুন। প্রথমত আমি বললাম মানে এটাই নয় যে আপনি সবগুলোকে করে ফেলবেন। কোনো কাজ আমি বলার পরেও আপনি সব করে ফেলবেন না। একটা একটা করে পরীক্ষা করুন যে ঠিক বলছি কি ভুল বলছি। তাহলে আপনি প্রথমত একটা গাছ নিয়ে নিজে ট্রাই করুন, করে দেখুন, উপকার পেলে তারপরে করুন। তাহলে আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন। আর এভাবেই করতে থাকবেন, ভীষণ ভালো থাকবেন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা।